অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। উপত্যকাটির মধ্যাঞ্চলের দেইর আল বালা, নুসেইরাত ও দক্ষিণাঞ্চলের শরণার্থী শিবিরে মঙ্গলবার ব্যাপক গোলাবর্ষণ করে নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হন বেশ কয়েকজন। চলমান হামলায় অঞ্চলটিতে নিহতের সংখ্যা ৪৫,০০০ ছুঁই। এদের মধ্যে স্বাস্থ্যকর্মী ১,০০০-এর বেশি। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০০,০০০। নেতানিয়াহু বাহিনীর ক্রমাগত হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার হাসপাতালগুলোও। কামাল আদওয়ান হাসপাতালে আগে থেকেই বিদ্যুৎ, পানি আর অক্সিজেনের অভাবে বিপাকে ছিলেন শত শত রোগী। ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় চিকিৎসা কেন্দ্রটি বন্ধের মুখে পড়েছে। ওষুধপত্র আর সরঞ্জামের অভাব থাকলেও হাসপাতালে ভিড় বাড়ছে আহতদের। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দেশটির উত্তরাঞ্চলের আক্কার এলাকাতেও হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় লেবাননের গণমাধ্যম। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে সাফ জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি প্রত্যাখ্যান করবেন। এর আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছিলেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।